Hello friends, how are you? This is your educator অরিজিৎ বাসু চৌধুরী। তো ন্যাশনাল কমিশন ফর এসসি গতকাল পড়াচ্ছিলাম, তো আজ এখানে পড়াবো মূলত পার্ট 2। ওকে, তো আজ এখানে পড়াবো ন্যাশনাল কমিশন ফর এসসি পার্ট 2। অলরেডি পড়ানো হয়ে গেছে। দেখো, লেসন শুরু করার আগে আগে তোমাদেরকে যে কথাটা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, খুব আর্জেন্ট একটি কথা। যে কথাটা তোমরা দেখো, তোমরা সবাই যেটা তোমরা অ্যাকসেপ্ট করতেও পারো, এগ্রি করতে পারো, ডিসএগ্রিও করতে পারো। কিন্তু দেখো, আজকাল যা প্রশ্নের যা কন্টেন্ট, যা কোয়ালিটি, যে ধরনের প্রশ্ন, যে ধরনের ডাইনামিক কোয়েশ্চেন্স আসছে, এই ধরনের প্রশ্ন তোমাদেরকে সলিউশন করতে গেলে, সলভ করতে গেলে কিন্তু শুধু টেক্সট বই পড়লে হবে না। তার সাথে বারবার আমি তোমাদেরকে বলি, প্রতিটা টপিকের সাথে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড, কারেন্ট অ্যাফেয়ার্সকে কিন্তু পাশে রেখে তোমরা কিন্তু স্টাডি করবে। ইতিহাস, দেখো ইউপিএসসি এবার যে পরীক্ষাটা হলো, প্রিলিমিনারি যে পরীক্ষাটা হলো, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু যে স্ট্যাটিক বই, স্পেকট্রাম, লক্ষ্মীকান্ত, দেখো আমরা যে ধরনের যে বইগুলো পড়ি কম্পিটিটিভ এক্সামে, ধরো ডব্লিউবিসিএস বা ইউপিএসসি, দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএসের যে ধরনের কাট আপ আসছে 127 কাট আপ, তাহলে রেকর্ড কাট আপ। তো সে এবং তোমরা দেখতেই পাচ্ছ ইউপিএসসি যে ধরনের প্রশ্ন আসছে আজকাল, একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের প্রশ্ন কিন্তু, বা ডব্লিউবিসিএসে যে ধরনের প্রশ্ন মেনে আসে বা যে রকম কাট আপ উঠছে, এই ধরনের এক্সাম কিন্তু ক্লিয়ার করতে গেলে কিন্তু তোমাদের কিন্তু ডাউট কিন্তু ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? শুধু শুধু যদি মনে করো যে না আমি শুধু ওয়ান লাইন নিজে পড়বো, নিজের বই পড়বো আর প্রশ্ন সলভ করবো, এতে আমার অনেক এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, না, হয় না, এটা পসিবল নয়। হয়তো তুমি একটা একটা পার্ট হয়তো ক্লিয়ার করতে পারলে, কিন্তু পরের পার্টটা দেখো, দেখো নেক্সট টাইম হয়তো নেক্সট ইয়ার দেখা যাচ্ছে খুব ইজি প্রশ্ন হলো, কিন্তু প্রতি বছর কিন্তু এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন আসছে, একটা গাইডেন্স দরকার থাকে। বারবার তোমাদেরকে প্রতিটা ক্লাসে সময় শুরুতেই বলি, একটা গাইডেন্স দরকার থাকে। উইদাউট গাইডেন্স কি, ধরো আজকে তুমি একটা পড়ছো ন্যাশনাল কমিশন ফর এসসি, আজকে তুমি দেখতে পাবে অনেক কিছু, অনেক সোর্সে তুমি দেখতে পাবে যে গাইডেন্স বলতে, দেখো আজকে তুমি ন্যাশনাল কমিশন ফর এসসি পড়ছো, একদিন কেন 10 মিনিটে লোকে পড়িয়ে নেবে, 10 মিনিট সময় লাগবে, পুরো কভার হয়ে যাবে। কিন্তু আমাকে 1 ঘন্টা পুরো লাগলো, বা দুটো পার্ট 1 পার্ট 2, ন্যাশনাল কমিশন ফর এসসি পার্ট 1 পার্ট 2। ঠিক আছে? লিঙ্গুইস্টিক কমিশন, সেটা নয় তোমার আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু এইভাবে কিন্তু পড়তে হবে। এবার এই দেখো, আমরা যে ইউটিউবে আলোচনা করছি অবশ্যই একটা টপিক ওয়াইজ আমরা আলোচনা করছি, কিন্তু আমাকে তো পলিটিক্যাল স্ট্রাকচার ওয়াইজ স্টাডি করতে হবে। স্ট্রাকচার বলতে আমি কী বুঝি, ধরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, সিটিজেনশিপ, পার্ট 5 পার্ট 6, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, এগুলো পুরো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। তার জন্য কিন্তু তোমাদের কিন্তু আনএকাডেমি বিগ অপরচুনিটি। এই মুহূর্তে আনএকাডেমিতে তুমি যা গাইডেন্স পাবে সেটা পশ্চিমবঙ্গে কোথাও পাবে না, যদি রাজ্যের পরীক্ষার কথা যদি আমি বলি। আর ইউপিএসসির কথা বলি, ভারতবর্ষে কোথাও পাবে না। একটা সিঙ্গেল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে তুমি সমস্ত ক্লাস তুমি পেয়ে যাচ্ছ। শুধু আমার কেন, এই চ্যানেলে তুমি দেখতে পাচ্ছ দুজন, আমি পড়াচ্ছি, একজন সিনিয়র এডুকেটর আছেন রাহুল স্যার, উনি পলিটি পড়াচ্ছে, আর একজন দেখতে পাচ্ছ সিনিয়র ম্যাম, সিনিয়র স্যার হিস্ট্রি পড়াচ্ছে। তাহলে এইভাবে এখানে যদি তুমি একটা চ্যানেলে যদি 4জন টিচার দেখতে পাচ্ছ দুটো সাবজেক্টে, আমাদের প্ল্যাটফর্মে কিন্তু একটা সাবজেক্টে 5 থেকে 6জন টিচার, এবং ডিটেলসে আলোচনা করা হয়। মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং সেশন, অপশনাল পেপার, কম্পালসারি পেপার, সমস্ত, নট অনলি ডব্লিউবিসিএস, শুধু তুমি ডব্লিউবিসিএস কেন, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, তোমার রেলের পরীক্ষা থেকে শুরু করে গ্রুপ ডি, তোমার পুলিশের পরীক্ষা, কনস্টেবল, এসআই, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়ার্ডার, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষার জন্য ওয়ান সলিউশন, আনএকাডেমি। সিম্পল, তোমাকে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে তুমি স্পেশাল ক্লাস, আমি যারা আমার স্পেশাল ক্লাস তোমরা দেখো তোমরা জানো, আমি স্পেশাল ক্লাস নিই 11টা থেকে 12টা, রাত 9টা থেকে 10টা, প্লাসের ক্লাস নিচ্ছি 1টা থেকে 2। সিম্পল, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে আনএকাডেমি, ওয়ান টাইম সাবস্ক্রাইব। কী করবে, তোমাদের সাবস্ক্রিপশান প্রাইস বর্তমান যে প্রাইসটা রয়েছে, তুমি যখন অরিজিৎ আমার রেফারেল কোড ARIGIT, এটাও তুমি পাচ্ছ ফেসিলিটি, 10% ডিসকাউন্ট পাচ্ছ। তো এই অবশ্যই দেখো, তোমরা যদি এখন থেকে যদি পড়াশোনাকে যদি সিরিয়াসলি নাও, এক্সাম ইজিলি তুমি ক্লিয়ার করতে পারবে, এটা প্রমাণিত। তো ভালো করে পড়ো, তো এতে কিন্তু তোমাদের বেনিফিট হবে। আর অবশ্যই এটাই তোমাদের চ্যানেল, অবশ্যই এই চ্যানেলটি কিন্তু তোমরা এনরোল করে নেবে, মানে সাবস্ক্রাইব করে নেবে।
এবং বেল আইকনে ক্লিক করো, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনে ক্লিক করে নেবে। তাহলে ক্লিক করলে কি হবে, তুমি নোটিফিকেশানগুলো তোমার কাছে আসবে। এবং এই চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই করে শেয়ার করবে, WBPSC GS 101, ঠিক আছে? দ্য লেটস ক্র্যাক ইট ইয়োর জার্নি, আমাদের লাইভ ক্লাসের মধ্যে দিয়ে, ঠিক আছে? দিল্লি এই কোর্সটা সুলতানটা পুরো আজকে কভার করে দিয়েছি। এছাড়া তোমরা জানো মধ্যযুগের যে হর্ষবর্ধন মৃত্যুর পর যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে, তারপর তোমরা জানো যে বিভিন্ন ব্যাক টু ব্যাক বাংলার পাল, পশ্চিমাদের প্রতিহা, দাক্ষিণাদের রাষ্ট্রকূট, এদিকে শশাঙ্ক, বাকাটাক জানাচ্ছি, সমস্ত তো পড়ানো হয়ে গেছে। উল্টে সুলতানটা পুরো পড়িয়েছি, হিস্ট্রি অফ ইসলাম সেখান থেকে পড়ানো, ঠিক আছে? মোহাম্মদ বিন কাসিম, সবুকতগিম, ঘড়ি, মামুদ ঘড়ি, তারপরে তোমাদের কুতুবুদ স্লেভ ডাইনাস্টি, ইলবারি ডাইনাস্টি, তারপর খিলজি ডাইনাস্টি, তারপর তুগলক ডাইনাস্টি, সোয়েদ ডাইনাস্টি, লোদি, সমস্ত পুরো পড়ানো হয়ে গেছে। এই কোর্সটা কিন্তু এখন অনগোয়িং চলছে এবং এই কোর্সটা 9 তারিখ থেকে শুরু হচ্ছে। ফিসকাল পলিসি এবং ট্যাক্স, কোনটা ডাইরেক্ট ট্যাক্স, কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স, কাকে প্রোগ্রেসিভ ট্যাক্স কাকে বলা হয়, পার্থক্য কী, ভ্যাট কি, কোন ট্যাক্স ইউনিয়ন গভর্নমেন্ট কোন ট্যাক্স ইম্পোজ করে, পুরো শিডিউল আর্টিকেল ধরে ধরে তোমাদেরকে পড়াবো। এছাড়া পার্লামেন্ট শুরু করছি এই কোর্সে, শুধু আমার দেখেন তুমি ফাউন্ডেশন কোর্স, ব্যাচ কোর্স সব কিছু তুমি অ্যাভেল করতে পারছো। তো অবশ্যই করে তোমরা কিন্তু আনএকাডেমি এখনই সাবস্ক্রাইব করে নাও। এবার ধরো তোমাদেরকে যেটা পড়াবো খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি হয়তো ক্লাস নিচ্ছে তো একটু ঘাড়ে ব্যথা হয়ে গেছে। আচ্ছা, আজকে তোমাদের যেটা পড়াবো তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকমভাবে পড়াই, এইভাবে পড়তে হবে। দেখো তুমি বেসিক্যালি তুমি যদি দেখো, আমি তোমার ছোট, তুমি নর্মালি আমরা কি দেখি, নর্মালি একটা বইতে তুমি কীভাবে আর্টিকেল, কম্পোজিশন, 10 ইউনিট ফার্দার পড়বে, পাওয়ার হয়ে গেল, গল্প শেষ না, এইটুকু আবার তোমার ডিটেলসে পড়তে হচ্ছে। এটাই কোয়ালিটি। এবং শুধু শুধু ডেসক্রিপটিভ পড়লে হবে না, তো আমরা দেখি যে কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, কোন এই চ্যাপ্টারতে কী কী MCQ আসার সম্ভাবনা, পসিবিলিটি, সেটাও পর্যন্ত আমাদের স্টাডি করানো হয় যে কী করে কোন কোন প্রশ্ন আসতে পারে। তাহলে তুমি কি পাচ্ছ, তুমি এনি টাইম এনিওয়ার, অনলাইন অফলাইন দুটো রেকর্ডিং দেখতে পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশন, অপশনাল পেপার, ঠিক আছে? সমস্ত কিছু ফ্যাসিলিটি পাচ্ছ, ঠিক আছে? সমস্ত প্রতিটা সাবজেক্টে আলাদা টিচার তুমি অ্যাভেলেবেল পাবে, অপশনাল পেপার ইমিডিয়েটলি, এখনও সময় আছে। আনএকাডেমি অনেকে অনেক কথা বলবে, কিন্তু তোমরা যারা ক্লাস করে তাদের এবং যারা কথা বলে তাদেরকে অবশ্যই এই চ্যানেল আমাদের লেসনটা দেখাবে যে আমাদের কোয়ালিটি, যেখানে পার্ট 1 এতক্ষণে তোমার পুরো কনস্টিটিউশনাল বডি পড়ানো যেত, সেখানে আমার 2 দিন আমার লাগছে শুধু একটা টপিক কভার করতে। অবশ্যই তোমরা কিন্তু এইগুলো কিন্তু দেখবে, তাহলে তোমাদের ফেসিলিটিগুলো তুমি নিতে পারবে, ঠিক আছে? তো দেখো, চলো এবার আমি তোমাদেরকে, এটা আমি গতকাল পড়িয়েছি যে অ্যামেন্ডমেন্ট করে কি হলো, বাইফিউরিকেট হয়েছিল 89 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, রিপ্লেস দিস কমিশন উইথ দ্য ফলোয়িং উইথ এফেক্ট 2004, ন্যাশনাল কমিশন ফর SC, ন্যাশনাল কমিশন ফর ST-গুলো আমার সব পড়ানো হয়ে গেছে। এবার দেখো ন্যাশনাল কমিশন ফর SC হিস্ট্রি কি, এবার হিস্ট্রিটা আমরা পড়ি। ইনিশিয়ালি দ্য কনস্টিটিউশন provided for the appointment of the special officer under Article 338, তোমরা জানো ন্যাশনাল কমিশনের পর SC, এবং ডাইরেক্ট এরা রিপোর্ট সাবমিট করে কার কাছে, প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট পার্লামেন্টে টেবিল করে, রাজ্যের ক্ষেত্রে গভর্নরের কাছে, গভর্নর স্টেট লেজিসলেচারে টেবিল করে। This special office was designated as the Commission for Scheduled Castes and Scheduled Tribes. In 1987, the government, upon pressure from various members of the parliament, 1927 সালে গভর্নমেন্ট থেকে বারবার বলা হচ্ছে যে একটা এরকম বডি তৈরি করা হোক, মাল্টি মেম্বার বডি, সিঙ্গেল ওয়ান মেম্বার বডি নয়, মাল্টি মেম্বার বডি, এবং ডিসাইড করা টু ফর্ম এ মাল্টি মেম্বার কমিশন ফর ওয়েলফেয়ার, ফর কি জন্য, ফর ওয়েলফেয়ার অফ SC and ST ইনস্টিড অফ পরিবর্তে 1 মেম্বার কমিশন।
বুঝতে পারছো? এটাকে বলে কোয়ালিটি। তোমাকে যদি ডেট দেওয়া হয় যে এই অবধি ছিল সিঙ্গেল বডি, কবে থেকে কোন অ্যামেন্ডমেন্টের মধ্যে মাল্টি মেম্বার বডি তৈরি করা হলো, তখন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। ইউপিএসসি যদি তুমি দেখো, আমি তোমাদের বলছি নির্বাচন কমিশন 1 মেম্বার বডি ছিল, কোন 1991 সালের পর থেকে মাল্টি মেম্বার বডি +2, ওগুলো আমি সব পড়িয়েছি, তোমরা দেখে নেবে। The 65 Amendment Act, the 65 Amendment Act to the Constitution replaced the one-member system with multi-member National Commission for Scheduled Caste and Scheduled Tribe. Okay, by few decades holo the Constitution 65 Amendment Act 1919 amended Article 338 of the Constitution. The newly formed National Commission for SC and ST consisted of 5 members apart from the chairman, vice chairman of the commission. একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান আদার মেম্বার রেজিগনেশন বা তাকে যদি রিমুভ করতে হয় অবশ্যই মনে রাখতে হবে প্রেসিডেন্টের কাছে। ভাইস প্রেসিডেন্ট নেই, ভাইস প্রেসিডেন্ট তখন অ্যাক্ট করে প্রেসিডেন্টের চেয়ারম্যান নেই, ভাইস চেয়ারম্যান তখন অ্যাক্ট করবে চেয়ারম্যানের মতো করে। দ্য 89 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন 2003, তাহলে কি বলছে? দ্য 89 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 রিপ্লেস দ্য কমিশন উইথ দ্য ফলোইং এফেক্ট। কি হলো? ন্যাশনাল কমিশন ফর এসসি, ন্যাশনাল কমিশন ফর এসটি। এই ডেটটা মনে রাখতে হবে। স্টেপ that can be taken up National Commission for SC, strengthening the legal and judicial protection of Dalit under the Scheduled Caste and Scheduled Tribe, prevention of atrocity। তোমরা জানো 1939 ওই 1989 1989 দেখো সুপ্রিম কোর্ট রিসেন্ট একটা বলেছে যে মিসইউজ করে, ধরো প্রমোশন অফিসারের সাথে গন্ডগোল, সেখানে আমি বললাম আমাকে এসসি বলেছে, মিসইউজ। এবার তুমি জানো এটা যদি একবার যদি কোনো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব কোনো ব্যক্তি যদি গিয়ে থানায় জানায়, এটা নন বেলেবল অফেন্স গ্র্যান্ট করা হবে। এই জন্য কি করা হয়েছে না, জাজ মানে চেক করা হবে, ইনভেস্টিগেট করানো হবে। দ্য কমিশন ক্যান ফেসিলিটেট করবে অনলাইন রিপোর্টিং অ্যান্ড ট্র্যাকিং অফ ক্রাইম। দ্য কমিশন কি ফেসিলিটি, অনলাইন তুমি রিপোর্টিং করো, taking of the crime. It can make proper people aware of the process of filing the case by framing and making available simplified standard operating procedure in local language. Obviously local language অবশ্যই ইউজ হবে, যেখানকার লোকাল বলতে ট্রাইবেল লেখা থাকবে, মানে লোকাল বলতে গেলে আমরা বুঝি যে সংবিধানে অষ্টম তফসিলি 22টা ল্যাঙ্গুয়েজ নয়, শুধু কিন্তু 22টা ল্যাঙ্গুয়েজ না, আরও যে ল্যাঙ্গুয়েজগুলি আছে, কারণ আমাদের ভারত ডাইভার্স কান্ট্রি, ভারতে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষায় কথা বলা হয়, তো সেটিগুলোও কিন্তু সেই লোকাল ল্যাঙ্গুয়েজে তুমি কমিউনিকেট করতে পারবে, এই ফেসিলিটিসগুলো দেবে। এবার আমি ক্যাপাসিটি বিল্ডিংটা পড়ার আগে তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদের দেখাই, জাস্ট 1 মিনিট। অনেকে বলে স্যার আনএকাডেমি যারা কম্পিউটারে কী করবে, কী করে ফলো করবে? সিম্পল, তোমরা আনএকাডেমি যখন আমাকে ফলো করবে, তোমরা প্রথম গুগল ক্রোম ধরো, আনএকাডেমিতে যাবে, ঠিক আছে? আনএকাডেমিতে গেলে, আনএকাডেমি যখন যাবে, এবার তোমাকে যে অপশান কী দিল, এবার তুমি আমার প্রোফাইলে গেলে, দেখো না একটু আমি তোমাকে দেখিয়ে দিই, এটা একবার দেখতেই পাচ্ছ, ডাইরেক্ট কিন্তু তুমি আমাকে ফলো করতে পারো। এই ফলো করলে ফলোইং হবে। কম্পিউটার মোবাইল থেকেও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এই প্রোফাইল আমরা দেখতে পাবে, অরিজিৎ বাসু চৌধুরী, ঠিক আছে? তো অবশ্যই এগুলো এই ফেসিলিটিসগুলো পাবে। আর ডেলি দেখতেই পাচ্ছ ডেলি ক্লাস হয়, লাস্ট 6 তারিখ ক্লাস, এই রাত 9টায় ক্লাস আছে, রাত 9টায় ইকোনমিক্সের ক্লাস আছে, এই বেনিফিটটা তোমরা নাও। আর সাবস্ক্রিপশনের ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দিই, যারা সাবস্ক্রাইব করবে, ধরো এই মুহূর্তে ধরো তুমি যখন সাবস্ক্রাইব করবে, তোমার সাবস্ক্রিপশন প্রাইস ধরো আমি তোমাদের বললাম, এই মুহূর্তে ধরো আমি তোমাকে বলছি যে এই হলো তোমাদের এখন বর্তমানে সাবস্ক্রিপশন থেকে 15,200, 12 মাসের 10,400, 6 মাসে 8,550, 3 মাসে 4,750, 1 মাসে 1,900। তুমি যখন আমার কোড ইউজ করবে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ARIJIT যখন করে, যখন কি করবে অ্যাপ্লাই, দেখতে পারো কতটা কমে গেল, 10% ডিসকাউন্ট করে তুমি এই প্রসেস টু পে,
কীভাবে প্রসেস করবে, তাহলে তুমি আনলিমিটেড তুমি পাবে, ঠিক আছে, ওয়েল স্ট্রাকচার্ড ক্লাস করতে পারবে। এগুলো কিন্তু তোমরা একটু চেক করে নেবে। চলো, যেটা তোমাদের পড়াচ্ছিল, তো দেখো, তো চলো, হ্যাঁ দেখো ক্যাপাসিটি বিল্ডিং অফ, দেখো স্যানিটেশন সংবেদনশীল, ঠিক আছে, মানে সেন্সিটিভ যেগুলো, ঠিক আছে, সেন্সিটিভ যে ইস্যুগুলো সংবেদনশীল ইস্যু, ঠিক আছে, দ্য কমিশন ক্যান হেল্প ক্যাপাসিটি বিল্ডিং অফ লয়ার, ঠিক আছে, জাজ অ্যান্ড প্রক্লেম। কমিশন কিন্তু সমস্ত রিপোর্ট পেশ করবে। দিস ক্যান এনশিওর, কারণ দেখো অনেকে ভয় পায় পুলিশ ঝামেলা যাব, কে কেস হবে, কি হবে না হবে, আমাদের পক্ষে সম্ভব নয়, আর্থিক ক্ষমতা, মানিটারি, তাহলে এই জন্য ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড দেখো মানে যেগুলো মানে কি বলবো, মানে যেগুলো ধরো সেন্সেশনাল যে কেসগুলো থাকে, ঠিক আছে, তো এইগুলো কি হবে, সংবেদনশীল যে সেগুলোকে তোমাকে সলভ করা হবে কেসগুলো। দিস ক্যান এনশিওর দ্যাট, দেখো এমপ্যাথেটিক এনগেজমেন্ট উইথ মেম্বার ফ্রম শিডিউল কাস্ট, কতটা গুরুত্বপূর্ণ। দ্য কমিশন ক্যান হেল্প, দেখো সেন্সিটাইজ যে মানে সংবেদনশীল, খুব সেন্সিটিভ ইস্যু, আমরা বলি না সেন্সিটিভ ইস্যু, খুব সেই সেন্সিটিভ যে অ্যাটলিস্ট গভর্নমেন্ট ইনস্টিটিউশন অন অর্গানাইজ বাই রেগুলার মনিটর করবে দ্য গ্রিভেন্সের রেজিস্ট্রেশন মেকানিজম, যে যে অভিযোগগুলো আনে, অভিযোগ তো প্রচুর আছে, সেই অভিযোগগুলো সলিউশন করা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এক্সামে কিন্তু এগুলো প্রতিটা পয়েন্ট কিন্তু এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং এনশিওর করবে এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ এক্সিস্টিং গভর্নমেন্ট পলিসি, এবং এনশিওর করে, ইমপ্লিমেন্ট করে, এনশিওর মানে কি ইমপ্লিমেন্ট করতে হবে, এক্সিকিউট করতে হবে যে গভর্নমেন্ট স্কিমগুলো। দ্য কমিশন ক্যান ডিসকাস করবে উইথ লেজিসলেচার অ্যান্ড প্রায়োরিটাইজ আউটকাম ওরিয়েন্টেড ফান্ড এক্সপেন্ডিচ করবে সমস্ত মিনিস্ট্রি তাদের এরিয়াতে, ভারত বিভিন্ন সেকশনে ডেভেলপমেন্ট পারপাসে। Each ministry is supposed to set aside 15% of spending in scheduled caste sub plan, বুঝতে পারছো, সমস্ত মিনিস্ট্রি, এডুকেশন বা তারপর যদি দেখো মিনিস্ট্রি যে ধরো কনসার্ন যে মিনিস্ট্রিগুলো রয়েছে, এডুকেশন আমাদের এডুকেশন প্ল্যান, তারপর ধরো বিজনেস, ওকে, ব্যবসা বাণিজ্য, ধরো ধরো বিজনেস করতে গেলে ধরো মিনিমাম সাপোর্ট প্রাইস যেগুলো দেবে, ঠিক আছে, রেভিনিউ, ফিনান্স মিনিস্ট্রি ধরো আমি বলে দিলাম, ঠিক আছে, বিভিন্ন স্কিম আনবে যারা ডিপ্রেস হেলথ, মিনিস্টার অফ হেলথ, যে সমস্ত ডিপ্রেস কাজ তাদের আপলিফমেন্টের জন্য কীভাবে আরও আপলিফমেন্ট করা যায়, ডেভেলপমেন্ট করা যায়, ঠিক আছে, তো এটার জন্য বিভিন্ন স্কিমগুলো আরও এনশিওর করা, স্পেন্ড করবে, খরচাটাও একটা ব্যাপার। The commission and restriction, okay, this fund employment generation and self-employment capacity building and including soft skill of Dalit, এবং কি হবে এমপ্লয়মেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, যাতে আত্মনির্ভরশীল হয়, মানে এগুলো বুঝতে পারছো যে কমিশন কী করবে, রিস্ট্রাকচার করবে সমস্ত এই ফান্ডগুলোকে ফর এমপ্লয়মেন্ট অফ জেনারেশন, এমপ্লয়মেন্ট জেনারেট করবে, সেলফ এমপ্লয়মেন্ট, ক্যাপাসিটি বিল্ডিং, ইনক্লুডিং সফট অ্যান্ড দলিত স্কিল অফ দলিত। তাহলে এফেক্টিভনেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ এক্সিস্টিং স্কিম ক্যান বি মনিটর্ড বাই কমিশন, দেখো রেগুলারলি যে স্কিমগুলো সত্যি এক্সিকিউট হয়েছে কিনা এগুলো কিন্তু তারা চেক করে। আচ্ছা, শিডিউল কাস্ট সাব প্ল্যান, এভরি ইয়ার ইউনিয়ন বাজেট, তুমি জানো ভালো করে এই ডেভেলপমেন্টের জন্য কি করে, এভরি ইয়ার ইউনিয়ন বাজেট মেক্স অ্যালোকেশন এক্সক্লুসিভলি ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। এভরি ইয়ার ইউনিয়ন বাজেট কি করে, অ্যালোকেট করে এক্সক্লুসিভলি, আমি বলি মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ ফিনান্স, একটা মনে করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে, ডেভেলপমেন্টের জন্য, গভর্নমেন্ট স্কিলের জন্য, স্কিমগুলোর জন্য। দিস ফান্ড ইজ স্পেন্ড থ্রু দ্য
scheduled caste sub-plan and scheduled tribe sub-plan. All central ministries and department কি বলছে দেখো obligated মান্য to set aside fund under SC, SP and TSP. Incentive good social work দেখো আত্মনির্ভর স্কিল ইন্ডিয়া প্রজেক্ট বা স্কিল ইন্ডিয়া প্রজেক্ট বা তোমাদের আয়ুষ্মান ভারত সবার জন্য আয়ুষ্মান, কিন্তু যে সমস্ত যেগুলো বিভিন্ন ট্রাইবেল এলাকা বা বিভিন্ন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবেল সেখানে আরও ভালো ইমপ্লিমেন্ট যাতে হয়। দেখো স্কিম তো প্রচুর আছে, স্কিমের তো তুমি জানো স্কিম প্রচুর আছে, ওটা কি ইমপ্লিমেন্টেশনটা কিন্তু মেন জিনিস, মানে তোমাকে রুট লেভেল অবধি পৌঁছে যাওয়াটা কিন্তু মেন ব্যাপার। তো সেটা কার এদের ভূমিকা, ন্যাশনাল কমিশন SC STর আর একটা কমিশন আছে, কতটা ইমপ্লিমেন্ট আছে কতটা বাকি আছে। যতক্ষণ না দেখো যতক্ষণ না ডেভেলপমেন্ট হয় ততক্ষণ কি খিদা পেয়েছে খাওয়ার দোকানে আছে, ভাই খাবারটা যতক্ষণ আমার কি খাওয়ার দোকান আছে, তো খাওয়ার তো মানুষের জন্য, খাবারটা যতক্ষণ আমার কাছে আসবে আমি যতক্ষণ কিনতে পারছি ততক্ষণ তো আমি কিছু করতে পারছি না। স্কুল আছে, স্কুলে প্রতিটা স্টুডেন্টকে এনরোলমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পদে কি বলেছিলাম, এনরোলমেন্ট, স্কুলিং এনরোলমেন্ট, ঠিক আছে। তো এগুলো পোষণ অভিযান, বিভিন্ন রকম অভিযানও করছে। আচ্ছা পরের পয়েন্ট কি আছে দেখি, পরের পয়েন্ট বলছে দ্য কমিশন হ্যাজ এ কনস্টিটিউশনাল ম্যান্ডেট টু পার্টিসিপেট ইন দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্ল্যানিং ফর SC ওয়েলফেয়ার সোশ্যাল এবং ইকোনমিক্যালি। ইট শুড ইউজ দিস ম্যান্ডেট টু গাইড সিভিল সার্ভিসেস, এবং তুমি জানো রিজার্ভেশন যেটা হয় সিভিল সার্ভিসে, দ্য এনগেজ দ্য গ্রাউন্ড লেভেল রিয়ালিটিস ইন দ্য কান্ট্রি। Better engagement with civil society, the commission can create a platform for structured engagement with civil society group working on Dalit issue. তোমরা জানো বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপ কি করছে, ক্রিয়েট করছে, বিভিন্ন রকম এনগেজ হচ্ছে, তাতে কি হবে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে। তার কি হচ্ছে বিহেভিয়ার, দ্য কমিশন আইডেন্টিফাই করা সোশ্যাল প্র্যাকটিসেস, প্রমোট করা ডিসক্রিমিনেশন, যে সোসাইটিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই কাজটার লোক এই কাজটাই করবে, এই কাজটার লোক এই কাজটা করতে পারবে না, কেন কেন এডুকেশন, সে পড়াশোনা করেছে আজকে উচ্চ চাকরি করছে, সে নিজেকে আপলিফ্ট করেছে, এটা এই কাজ কেউ কোথাও লেখা আছে এটা এই কাজের জন্য, তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিহেভ ঠিক করতে হবে মানুষের মতো, মানে এমনভাবে আমি ব্যবহার করবো যাতে সে দুঃখ হয়, ব্যথা পায়, খুব ব্যথিত হলো মনে। তার জন্য কী করতে হবে, তার জন্য তোমাকে কিন্তু মানে এই যে এগেনস্ট প্রমোট করে ডিসক্রিমিনেশন যেগুলো রয়েছে, মানে যেটাকে ডিসক্রিমিনেশন বিলোপ সাধন করতে হবে, মানে আনটাচেবিলিটি, সোশ্যাল যে অ্যাগনিগুলো আছে, আনটাচেবিলিটি, তারপর যে সোশ্যাল ডিসক্রিমিনেশন, জাতি বর্ণ লিঙ্গে কাউকে বেশি কাউকে ডিসক্রিমিনেট করলে হবে না, সবাইকে নিয়ে চলতে হবে, তবে দেশ শক্তিশালী হবে, তাই না। সিভিল সোসাইটি আন্ডার গভর্নমেন্ট অর্গানাইজ ডিবেট ডেলিভারি, বিভিন্ন রকম কমিশন বা বিভিন্ন এখনকার দিনে বিভিন্ন এনজিও কিন্তু ডিবেট করে তাদের ডেভেলপমেন্টের জন্য কি আরও কি করা যায়, ক্লিয়ার, এগুলো কিন্তু বুঝতে হবে। ফ্যাসিলিটি ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম। ইন্ডিয়া দেখো আজকাল এনকারেজ কী করা হচ্ছে, বলো IITian বা বড় বড় যে স্টার্ট আপ, কী করে ফার্মারদের ডেভেলপ করা যেতে পারে, কী করে ট্রাইবেল এলাকার ডেভেলপ, কী করে জব অপরচুনিটি তাদের জন্য আনা যেতে পারে, এইগুলো দেখা হচ্ছে, কী করে তাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে এডুকেশন দিক থেকে সব কিছুতে। ইট ক্যান এনকারেজ করবে পার্টিসিপেটরি অ্যাপ্রোচ, প্রমোট ইকোনমিক এম্পাওয়ারমেন্ট বাই এনগেজিং উইথ আইডিয়া প্রপোজড বাই মেম্বার অফ দ্য কমিউনিটি। ইট ক্যান প্রমোট স্কিল অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট। তুমি জানো ভালো করে গভর্নমেন্ট থেকে বিভিন্ন মুদ্রা যোজনা দিচ্ছে, তারপরে MSME স্কিল ডেভেলপমেন্ট, সমস্ত ক্ষেত্রে স্মল বিজনেস করো, সরকার থেকে বিভিন্ন আর্থিক সহযোগিতা করছে। এইগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের টোটাল বেসিক ইনফরমেশন আমি দিলাম। এইগুলো এইভাবে তুমি যদি পড়ো তাহলে আগের দিন সাংবিধানিক কিছু পুরো প্রভিশন করে দিলাম এবং আজকে একটু ডিটেলসে আলোচনা করলাম। চলো এবার আমরা MCQ আলোচনা করি। আচ্ছা MCQ আলোচনা করি, তার আগে দেখি কত টাইম হাতে আছে, কারণ অনেকটাই টাইম আছে। চলো MCQ ভালো আলোচনা করা যাবে। তো আজকে MCQ প্রথমে যে প্রশ্নগুলি রয়েছে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা ছেলে মেয়ে অ্যান্সার করার চেষ্টা করো, আশা করি তোমরা পারবে সবাই অ্যান্সার করতে। দেখো আচ্ছা
তোমাদের যেটা বললাম আনএকাডেমি যখন তোমরা ডাউনলোড করবে অবশ্যই করে তোমরা কি করো ফলো অপশানে গিয়ে ফলোইং করবে। আজ রাত 9টায় অবশ্যই করে তোমরা চলে আসবে, ইকোনমিক্স ক্লাস আছে, ফলো থেকে ফলোইং করবে, রাত 9টা ডেলি ক্লাস আছে, ঠিক আছে। তো যাই হোক, প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ নট বিন রিটেন ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন? তুমি প্রিয়াম্বলে দেখেছো সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, সোভারেন, ডেমোক্রেসি, রিপাবলিক, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি সবই পেয়েছি, কিন্তু তুমি কিন্তু ইন্ডিয়ান কথাটা কিন্তু লেখা নেই। সোভারেন মানে সার্বভৌম, সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, ডেমোক্রেটিক গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক মানে রিপাবলিক মানে প্রজাতন্ত্র, ঠিক আছে। প্রজাতন্ত্র মানে প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাই ইনডাইরেক্ট ইলেক্ট হয়, ঠিক আছে। তো এটা কিন্তু প্রিয়াম্বল, প্রিয়াম্বল মানে কি প্রস্তাবনা, প্রিফেস, ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন, প্রিফেসকে বলা হয়, ঠিক আছে। ইন্ট্রোডাকশন, আমরা যখন একটা যখন আমরা বই কিনি আমরা কি দেখি বইয়ের সূচিপত্র কি কি আছে, সেরকম প্রিয়াম্বলের মধ্যে দিয়েও কিন্তু আমরা দেখতে পাই যে কি কি নেচার, আমাদের সংবিধানের কি ফিলোসফি, সংবিধানের যারা প্রণেতারা কি বলতে চাইছে, ওইটুকুর মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝে যাচ্ছি ভারত একটি সোভারেন কান্ট্রি, ভারত একটি সেকুলার কান্ট্রি, স্টেট হ্যাজ নো পার্টিকুলার রিলিজিয়ান, রিলিজিয়ান কাউকে ডিসক্রিমিনেট করবে না, তাই না। কিন্তু এখানে কিন্তু ইন্ডিয়ানটা লেখা নাই, ক্লিয়ার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? কোন স্টেটমেন্টটা ট্রু নয়? দ্য ডেট অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন 26শে নভেম্বর 1949, ঠিক আছে। দ্য সেকুলার ওয়ার্ড অ্যাডেড বাই 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, the 42 Constitutional Amendment Act in 1976, social, economic, political justice has been taken from Russian Revolution. তাহলে ইমপ্লিমেন্টেশনটা বলছে, ডেট অফ ইমপ্লিমেন্ট 26শে জানুয়ারি 1950, আর সংবিধান কবে গৃহীত হয়েছিল, অ্যাডপ্ট হয়েছিল 26শে নভেম্বর 1949। সেকুলারটা একদম সোভারেন, ডেমোক্রেসি, রিপাবলিক ছিল। 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি হয়। বুঝতে পারছি কীভাবে পড়তে হবে। ভারতবর্ষের সংবিধান কিন্তু ওয়ান টাইম অ্যামেন্ডমেন্ট হয়েছে, 42 অ্যামেন্ডমেন্ট প্রিয়াম্বল, ওয়ান টাইম 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। আর মনে রাখতো জাস্টিস, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক, পলিটিক্যাল জাস্টিসটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে, আর লিবার্টিটা নেওয়া হয়েছে কোথেকে বলা, লিবার্টি, দ্য আইডিয়া অফ লিবার্টি নেওয়া হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। হুইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? সোভারেন ইন্ডিয়া। কোনটা কারেক্ট দেখো, সোভারেন মানে কি সার্বভৌম, আমাদের দেশের ইন্টারনাল এক্সটার্নাল, আমরা কোন দেশে কি ট্রিটি করবো, আমাদের ভারতের প্রধানমন্ত্রী কোথায় যাবে না, সেটা আমরা ডিসাইড করবো। আমরা কি করি, আমরা ইলেক্ট, গণতান্ত্রিক দেশ, আমাদের ডেলিগেটরা ডিসাইড করবে স্কিম বা ভারতে কি আছে, সেটা কিন্তু অন্য দেশ বলে দেবে না, চায়না বলে দেবে না আমাদের ভারতের প্রধানমন্ত্রী কোনটায় যাবে, লাদাখ যাবে না অরুণাচল প্রদেশ যাবে। আমরা যে কোনো প্রান্তে যে কোনো সময় এনি টাইম এনি ওয়ার আমরা যেতে পারি, এটা আমাদের রাইট আছে, ঠিক আছে। ইন্ডিয়া ইজ নট ডিপেন্ডেন্ট অন কান্ট্রি, একদম আমরা ডিপেন্ড নয়। ইন্ডিয়া ইজ নট কলোনি এনি আদার কান্ট্রি, ইয়েস আমরা কোনো দেশে কলোনি নয়। ইন্ডিয়া ক্যান give any part of the country to other country, no. India is oblique to UN, no. This is absolutely wrong. India oblique নয় UN এর রেজলিউশন মানার, মানে ওবে UN বললো এটা করবেন না, এই আইনটা না, এটা কোনো নিয়ম নেই। আচ্ছা, কে মুন্সিকে, তো ডক্টর কে মুন্সি হলো বলছে যে কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি, আচ্ছা প্রিয়াম্বলের কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, না নান অফ দ্য অ্যাবভ। তো কে এম মুন্সি কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটি, চারেরটা কিন্তু হবে এ, ড্রাফটিং কমিটি কে এম মুন্সি। হুইচ ইয়ার ইজ রিলেটেড টু বেরুবারি কেস? তোমরা জানো কোন কেসের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রিয়াম্বল ইজ নট পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? বেরুবারি। কোন কেসের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল হ্যাঁ সংবিধান আমাদের পার্ট ইজ আওয়ার কনস্টিটিউশন, প্রিয়াম্বল ইজ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ওটা কেশবানন্দ ভারতী কেস। তাহলে বেরুবারি 1960, বলো কী হবে 19, পাঁচটা কী হবে, পাঁচেরটা অ্যান্সার হবে ডি 1960, ওকে বেরুবারি কেস। আর 73 তোমরা জানো ভালো করে কেশবানন্দ ভারতী কেস। সেকুলার হোয়াট ডু ট্রু, তাহলে কী বলে দেখো, অল রিলিজিয়ানই, দেখো আইনের দেখো সরকার চোখে স্টেট হ্যাজ নো পার্টিকুলার রিলিজিয়ান, স্টেটের কোনো পার্টিকুলার রিলিজিয়ান নেই, কাউকে ধর্মীয় কাউকে ডিসক্রিমিনেট করতে পারবে না। তাহলে অল রিলিজিয়ান ইকুয়াল ইন দ্য আই অফ গভর্নমেন্ট, এটা ট্রু। আচ্ছা দেখি কী বলছে, স্পেশাল ইম্পর্টেন্স অফ রিলিজিয়ান রিলেটেড টু দ্য মাইনরিটিজ, ওয়ান রিলিজিয়ান ইজ প্রমোটেড বাই দ্য গভর্নমেন্ট, না ছয়টা কিন্তু হবে এ, অল রিলিজিয়ান আর ইকুয়াল, আই অফ দ্য গভর্নমেন্টের চোখে সবাই সমান, সমস্ত ধর্ম সমান। What is the meaning of social equality in the government, in the constitution? Lack of opportunity, lack of equality, equal opportunity for all sections of society, none of the above. তো সাথেটা কি হবে, সি
ইকুয়াল অপরচুনিটি পাবে ফর অল সেকশন অফ দ্য সোসাইটি। এক্ষুনি বলছিলাম না ন্যাশনাল কমিশন এসসি পদ থেকে, তারপরে তো সোশ্যাল ইকুয়ালিটি বলবো। Who among the following said that preamble of the Indian Constitution is keynote of the Constitution? তো কি হবে, আটেরটা হবে কিন্তু এ বারকার। তারপর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, কোন স্টেটমেন্টই বলছে ট্রু নয়? তো বলছে দেখো দ্য বেরুয়ারি কেস, সুপ্রিম কোর্ট বলেছিল প্রিয়াম্বল ইজ নট পার্ট, একদম সত্য, ঠিক আছে। আচ্ছা কোন কেসে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? তো বেরুয়ারিটা খুবই ঠিক আছে। বেরুয়ারি কেস সুপ্রিম কোর্ট সেড দ্যাট প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ইজ নট পার্ট অফ কনস্টিটিউশন, ঠিক আছে একদম। কেসের মধ্যে ভারত সুপ্রিম কোর্ট বলে প্রিয়াম্বল ইজ পার্ট অফ কনস্টিটিউশন, ইয়েস অ্যাবসলিউটলি প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন কনস্টিটিউশন ফর কানাডা, একদম। তাহলে যদি বলছে নান অফ দ্য নান অফ দ্য অ্যাবভ, তো নয়টা কিন্তু হবে ডি, অল আর কারেক্ট। The league, the language of preamble, the idea of the language of preamble, the preamble যে ল্যাঙ্গুয়েজ কোথা থেকে নেওয়া হয়েছে, বরড ফ্রম আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড। তো প্রিয়াম্বল তো মনে রাখবে বেরুয়ারি কেস বলে সব মনে রাখতে হবে। তো 10-এরটা অ্যান্সার হবে সি, অস্ট্রেলিয়া। আচ্ছা হোয়াট ডাজ দ্য কোয়াসি মিন? কোয়াসি মানে আধা বিচার ব্যবস্থা। ও এখানে হচ্ছে সরি, হোয়াট ডাজ কাইসাস মিন ইন দ্য ইসলামিক ক্রিমিনাল ল? তো 11টা অ্যান্সার হবে সি, ঠিক আছে। রেট্রিয়েশন, ঠিক আছে, রিট্রিয়েট করা। আচ্ছা দ্য আইপিসি হুইচ পাস 1860 কনসিডার করা হাউ মেনি চ্যাপ্টার? তো ইন্ডিয়ান পিনাল কোড তো কতগুলো চ্যাপ্টার? তো 12টা মনে রাখতে হবে, এ 23। আচ্ছা হুইচ সেকশন আইপিসি এনি স্পিচ উইদিন টেক সাইন উইথ, দেখো ইনসাল্ট যদি অ্যাটেম্প করি কোনো রিলিজিয়ান বিহাভকে পিপিল, তো পানিশ করা হবে কোনো। ধরো আমি কোনো যদি ধর্মের বিরুদ্ধে যদি কোনো এমন কিছু লিখলাম বা এমন কিছু বললাম, ইনসাল্ট করলাম যেটা কোনো ধর্মকে আঘাত আনছে, তখন কি হবে, সেকশন কত 4 বছর তার ফাইন হতে পারে, 4 বছর জেল হতে পারে, ফাইন দুটোই হতে পারে। তো অ্যান্সার কোন সেকশন হবে? এটা 13-এর অ্যান্সারটা কিন্তু হবে এ, 295, 295 এ। আচ্ছা পরের প্রশ্ন কি বলছে, ইন হুইচ ইয়ার সুপ্রিম কোর্ট রুল দ্যাট ব্রডলি অটোনমি হ্যাজ উইদিন অ্যাম্বিট সেক্সুয়াল ওরিয়েন্টেশন অফ ইন্ডিভিজুয়াল কামস আন্ডার রাইট টু প্রাইভেসি, সেক্টুয়াল ওরিয়েন্টেশন, এটা আমরা যা রিসেন্ট ঘটনা। তো 14টা কি হবে? 14টা কিন্তু হবে বি, এলজিবিটি কমিউনিটি, প্রিভিসি রাইট টু, এটাকে বলা হয় এলজিবিটি কমিউনিটি। তো মনে রাখতে হবে 14 বি। এটা তো মৌলিক অধিকারও হয়ে গেছে, ঠিক আছে। এলজিবিটি কোনো আনকনস্টিটিউশনাল না, আনলফুল অ্যাক্টিভিটিও নয়। দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব প্রোটেকশন প্রিভেনশন অ্যাক্ট, একটু আগে বলছে 1989, 15 বি। আচ্ছা ইন হুইচ আর সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি অ্যাক্ট পাস? তো 16-এর অ্যান্সার হবে বি, 1973। দ্য ফ্যাক্টরি অ্যাক্ট অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, 17-এর প্রশ্নটা অ্যান্সার হবে এ, 1948। হুইচ অ্যাক্ট ম্যান্ডেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কনস্ট্রাক্ট অ্যান্ড মেনটেন এ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন? তো 18 অ্যান্সার কি হবে? 18 অ্যান্সার কিন্তু বি হবে, সিটিজেনশিপ অ্যাক্ট 2003। Which of the following updated the National Register of Citizen first? তো প্রথম আপডেটেড, which of the following updated National Register? তো জানো বলে আসাম 19D, ঠিক আছে। এনআরসি সবাই জানো। জিএসটি কোন ইনডাইরেক্ট ট্যাক্স? তোমরা জানো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি, কুড়ি বি হবে এটা। তো এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নগুলো এইভাবেই তোমাদের অ্যান্সার করতে হবে। তো এরকম প্রশ্ন পেতে গেলে তোমরা কিন্তু 11 থেকে 12টা আমার স্পেশাল ক্লাস ফ্রি ক্লাস, 9 থেকে 10টা স্পেশাল ক্লাস এবং রাত আর দুপুর 1টা থেকে 2টো ক্লাসের ক্লাস। তো অবশ্যই করে সাবস্ক্রাইব করো, তোমাদের প্রসেসও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। অরিজিৎ আমার রেফারেল কোড, এই কোড ইউজ করলে তুমি 10% ডিসকাউন্ট পাবে, ওকে। তো এই অবধি রইল। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধু বান্ধব সবার মধ্যে কিন্তু শেয়ার করবে।